ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ছাত্রছাত্রীরা, ভিউয়ার্সরা সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমি একটা ধর্ম বিষয়ে বিশেষ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব, এবং সেটা হলো ভক্তি। ভক্তি ব্যাপারটা কি? দয়া করে আপনারা আমাকে একটা লাইক দেবেন, পছন্দ হলে এনকারেজ করার জন্য আমাকে কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আগে না করা থাকে। এখন আমরা দেখব যে ভক্তি ব্যাপারটা কি। ধর্মের ব্যাপারে এবং মানুষের আধ্যাত্মিক চর্চায় প্রত্যেকটা মানুষের এই ভক্তি ব্যাপারটা জানা দরকার। ভক্তি না থাকলে সকল ধর্ম নিষ্ফল, ব্যর্থ হয়ে যায়। ভক্তি ব্যাপারটা, ভক্তি খুব গভীর জিনিস। ভক্তির মতো সংসারে মহামূল্যবান জিনিস আর কিছু নাই। ভক্তি খুব গভীর জিনিস। সংসারে সবচেয়ে মূল্যবান জিনিস হলো ভক্তি বলা যেতে পারে। যার ভক্তি আছে তার শান্তি আছে, তার প্রেম আছে, তার আনন্দ আছে, তার জীবনে সন্তুষ্টি আছে, তার জীবনে শিব আছে। ভক্তি। বুদ্ধি খুব ভালো জিনিস, কিন্তু বুদ্ধি একটি ধারালো অস্ত্র। ব্যবহার করতে না জানলে আপনি নিজেকেই কেটে ফেলবেন, আপনি অন্যকেও কেটে ফেলবেন। একটা ধারালো অস্ত্র, বুদ্ধি একটা ধারালো অস্ত্র। দেখবেন দুজন বুদ্ধিমান লোকের মধ্যে তর্ক হয়, কারণ একে অপরকে হাইলাইট করতে চাইছে। অহংকার আছে, কিন্তু ভক্তি এমন জিনিস যেখানে অহংকারের কোনো স্থান নাই। দুজন ভক্তের মধ্যে কখনো তর্ক হতে পারে না। যদি তর্ক হয় তাহলে তারা সঠিক অর্থে ভক্ত নয়, কারণ দুজন ভক্ত পরস্পর কাছে মাথা নত, কারণ তাদের মধ্যে কোনো অহংকার নেই। তারা নিজেদের প্রতিষ্ঠা চায় না, কারণ তারা ভক্ত। তারা এই বিশ্ব সংসারের মহাবিশ্বের এই বৃহৎ অস্তিত্বের কাছে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে। তারা তাদের অহংকার বিলোপ হয়ে গেছে। তারাই হচ্ছে ভক্ত। বুদ্ধি অনেকেরই আছে। দেখবেন বুদ্ধিমান অস্ত্র। দেবী দুর্গার হাতেও অস্ত্র আছে, আবার মহিষাসুরের হাতেও অস্ত্র আছে। কিন্তু দেবী দুর্গায় অস্ত্রের সাহায্যে দেশকে রক্ষা করেন, বহু কিছু নির্মাণ করেন। অস্ত্র দিয়ে বহু কিছু নির্মাণ করা যায়, আবার বহু কিছু ধ্বংস করে দেয়, কেটে দেওয়া যায়। মহিষাসুর কী করছে? অস্ত্র দিয়ে কাটছে, কেবল অস্ত্র দিয়ে কাটছে, ধ্বংস করছে, শুভ শক্তিকে নষ্ট করছে। অর্থাৎ অস্ত্র হলো একটা ধারালো শক্তি। অস্ত্র হলো বুদ্ধির প্রতীক। বুদ্ধি রবীন্দ্রনাথের ছিল, বুদ্ধি হিটলারও ছিল। কিন্তু দেখুন, বুদ্ধির সাহায্যে রবীন্দ্রনাথ কি সুন্দর বিশ্ব সাহিত্য তৈরি করলেন। বুদ্ধির সাহায্যে বিবেকানন্দ কি মহা ধর্ম প্রচার করলেন। আর হিটলার কি করলেন? হিটলার বুদ্ধি দিয়ে সব কিছু কেটে দিলেন। দেশ কাটলেন, সমাজ কাটলেন, পরিবার কাটলেন, এবং শেষ পর্যন্ত নিজেকেও কেটে ফেললেন। অর্থাৎ বুদ্ধি নয়, মানব সংসারের শেষ কথা হলো ভক্তি। বুদ্ধি দরকার, কিন্তু ওই যে বললাম, বুদ্ধি দিয়ে নির্মাণ করতে হবে। বুদ্ধির তো আরেকটা দিকও আছে, বুদ্ধি দিয়ে কেটে দেওয়া যায়। সুবুদ্ধিও আছে, কুবুদ্ধিও আছে। সুবুদ্ধি আলাদা কিছু নয়, কুবুদ্ধি আলাদা কিছু নয়। যখন আপনি বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন, তখন সেটা সুবুদ্ধি। আর ব্যবহার করতে পারছেন না, বুদ্ধিকে বাঁকিয়ে ফেলছেন, তখন ওটা কুবুদ্ধি। লোকে আপনাকে ক্রিটিক্যাল বলছে, অর্থাৎ আপনি বুদ্ধিকে বাঁকিয়ে ফেলছেন। এটি হলো কুবুদ্ধি। ভক্তি। আমাদের বৈদান্তিক শাস্ত্রে একটা ছোট গল্প আছে, আমি গল্পটা আরও ছোট বলব। বলছে, গঙ্গা নদীর দুই প্রান্তে, দুই উপকূলে কোনো একটা দেবতার পূজা চলছে। হতে পারে শিবের পূজা চলছে। তো শিবের পূজা চলছে বহু ঘরে, হাজার হাজার গৃহে, পরিবারে এই পূজা চলছে। পূজা শেষে তারা সেই ফুল, বেলপাতা, পূজার আরও অন্যান্য সামগ্রী গঙ্গার জলে ঢেলে দিচ্ছে। গঙ্গা লোড হয়ে যাচ্ছে।
আর তার নিচের একজন লোক কী করছে জানেন? গঙ্গার সেই 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 প্রবাহের নিচে একজন লোক সেই পূজার সামগ্রীগুলো যেগুলো গঙ্গা নদীতে ভেসে চলেছে সেগুলো তিনি তুলে তুলে রাখছেন আর অন্যত্র চালান করে দিচ্ছেন, ট্রান্সফার করে দিচ্ছেন। আমাদের সেই বৈদান্তিক লেখক, গল্পের লেখক বলছেন পুজো তো করছে ওই লোকটাই। ও বুঝেছে যে এরা কি নিজেদের কি উন্নতি চাইছে জানি না, কিন্তু আপাতত গঙ্গা নদীটাকে এরা ধ্বংস করে দিচ্ছে। দেখবেন আমরা বলি গঙ্গা দেবতা, গঙ্গা দেবী দুর্গার বোন, শিবের জটায় গঙ্গা, এসব বলি। লিহিড়ে ভগীরথ গঙ্গা আনয়ন করেছেন, আমরা এসব বলি। আবার দেখুন মূলেই আমরা কি করছি, গঙ্গা নদীটাকে দূষণে ভরিয়ে দিলাম, যত আবর্জনা গঙ্গায় পড়ে গেল, আর সেই আমাদের পবিত্র গঙ্গা আজ বিষাক্ত হয়ে গেল। কথা ছিল যে গঙ্গা নদীটা তোমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে সর্বাঙ্গীন কাজে লাগবে, একে ভালোবাসবে, এর উপরে ট্রেন চালিয়ে দিও না, এর উপরে আবর্জনা ফেলো না। তাই বলা হচ্ছে যে এ তোমার দেবী বা দেবতা, অর্থাৎ গঙ্গা নদীর উপর যত্ন নিতে বলা হচ্ছে যে একে চিরকাল বিশুদ্ধ রাখো, এই তোমাদের জীবনের রসদ সংগ্রহ করবে। তো মানুষদের পূজা পার্বণ সবই করল গঙ্গাকে, কিন্তু মূল জায়গাটাই করতে পারল না। সে যত ধরনের আবর্জনা আছে, পচা গলা জিনিস আছে, গঙ্গা নদীতে ঢেলে দিচ্ছে। আজ গঙ্গা তাই মা গঙ্গা তাই আজ কন্টামিনেটেড হয়ে গেছে, আজ পলিউটেড হয়ে গেছে। এটা ভক্তি নয়। ভক্তি ওই লোকটা, যে লোকটা ওই আবর্জনাগুলো, ফুল বেলপাতাগুলো দিলে অন্যত্র সরাচ্ছে, সেই হচ্ছে ভক্ত। ভক্তি মানে এই নয় যে বিভিন্ন মন্দিরে, মসজিদে, চার্চে মাথা থেকে পড়াতে হবে। ভক্তি মানে তা নয়। ভক্তি মানে আপনার জীবনচর্চায় ভক্তি থাকবে, আপনার সকল কিছুর উপর একটা পূজামূলক মনোভাব থাকবে। এই বিশ্ব প্রকৃতির সব কিছুই পূজ্য, মানুষের কাছে সব কিছু পূজ্য। আপনি একটা মন্দিরকে যেমন প্রণাম করবেন, তেমনি তার পাশের গাছটাকে প্রণাম করবেন, তার পাশে যে নদী, পাহাড়, পর্বত, তৃণভূমি আছে তাদেরকেও প্রণাম করবেন। এটা হলো ভক্তি। ভক্তি মানে আপনি সারেন্ডার করছেন। ভক্তি মানে বলতে চাইছেন যে তুমি আমার জীবনে কাজে লাগো, তোমাকে প্রণাম, তোমাকে আমার প্রয়োজন আছে। আমাদের গাছপালা, নদী, পাহাড়, পর্বত সব কিছু আমাদের জীবনে প্রয়োজন আছে। ভক্তির গভীর অর্থ বুঝলে সেই হলো আসলে পূজারী, সেই ধার্মিক, সেই আধ্যাত্মিক। ভক্তির গভীরতম অর্থ এখানেই যে সে নিজেকে ঈশ্বরের কাছে এবং বৃহৎ অস্তিত্বের কাছে সারেন্ডার করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। তার নিজের বলে কিছু নাই, তার নিজের অহংকার বলে কিছু নাই, সে নিরহংকার হয়ে গেছে। ভক্তি জন্মাতে বহু সময় লাগে, চর্চার দরকার হয়, সর্বাঙ্গীন দরকার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা জিনিস সেটা দরকার হয় নিজের মধ্যে মহত্ব, এবং নিজের মহৎ বা সৎ জীবনযাপন না করলে, নিষ্কাম কর্ম না করলে তার মধ্যে ভক্তি জন্মাতে পারবে না। দেখবেন আপনি যদি কোনো মহৎ কাজ করেন, তাহলে আপনার মধ্যে অটোমেটিক একটা ভক্তি চলে আসবে, একটা নম্রতা চলে আসবে, একটা সারেন্ডারের ব্যাপার চলে আসবে, যে এই যে বিশ্ব প্রকৃতি সব কিছুই তো আমার কাজে লাগছে, আমি এদের সকলের জন্য কাজ করব। ভক্তি মানে তার মধ্যে কোনো বিভেদ থাকবে না। তার কাছে মানুষ, জীবজন্তু, সকল ধরনের মানুষ, কোনো সম্প্রদায় থাকবে না, কোনো ধরনের জাতপাত থাকবে না। সে সে মানবিক, সে প্রকৃত অর্থেই সে মানবতা বহন করছে। সকল ক্ষেত্রে তার মানবতা প্রকাশ পাবে। সে পশুত্বকে দূর করার চেষ্টা করবে। নিজের মধ্যে যে পশুত্ব আছে, সেই পশুত্বের বিলুপ্তি সাধন করবে, এবং সে নিজেকে সারেন্ডার করে দেবে এই বিশ্ব সংসারের কাছে। নমস্কার।